আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? জানি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন, এই দোয়াই করি। আমি আছি ভালো, আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়। তারপর এখন ঠান্ডা পড়ে গেছে, এখন আর লাউ আসবে না, যে কটা আছে সে কটাই ঝুলছে। এগুলো খাওয়ার মতো হয়ে গেছে, ওটাগুলো খেতে হবে। আর কিছু সবজি পেরে নিলাম, সেগুলি আপনাদেরকে শেয়ার করতেছি আর কি। এখন তো ঠান্ডা, এখন মনে করেন সব কয়টাই গাছ আস্তে আস্তে চলে যাবে, থাকবে না কোনটাই, শুধু টমেটো গাছগুলো থাকবে, সেটা আমি আবার আপনাকে দেখাবো। প্রচুর পরিমাণ টমেটো এখনও গাছে আছে কাঁচা, হয়তো কম পাকবে এখন, যেহেতু রোদ্রের তাপ এতটা নাই, একটু কম পাকবে, সেগুলো আমি শেয়ার করব। কারণ টমেটো সবসময় বেশি হয় এবং থাকে অনেক দিন, মানে টমেটো গাছগুলো ডিসেম্বর আগ মধ্যে মরবে না, ঠান্ডা হলেও মরবে না। বাট এই গাছগুলির যে টমেটোগুলো, রৌদ্র তো ঠিকভাবে উঠবে না, সেজন্য এতটা হবে না আর কি। রৌদ্র যখন উঠতো বেশি, তখন টমেটো পাকতো বেশি। এই সবজিগুলো আজকে পেটে নিলাম বাগান থেকে। টমেটো, চেরি টমেটো, কিছু কাঁচা, তারপর হইলো করলা, তারপর হলো কি বেগুন। বেগুন গাছ মরবে না, বেগুন গাছের বেগুন আরও আসবে, ডিসেম্বর থামাতে বেগুন থাকবে, কাঁচামরিচ গাছও থাকবে, কামাকা মরিচ গাছগুলোও থাকবে, এটা মরবে না। গাছের ভিতরে নিয়ে আসবো আমি অবশ্য। দুটাই, শুধুমাত্র দুটাই আছে এবার। বেগুন গাছ, বেগুন পাড়তে গিয়ে ডালশো পেরে ফেলে, সেখানেও একটা ফুল ছিল, কেটে গেছে, কিছু করার নাই। বেগুনগুলো বেশ সুন্দর, তাই না? দেখতেও খুব ভালো লাগতেছে, খেতে তো আরও ভালো লাগবে। যে জিনিসটা নাকি দেখতে সুন্দর, খেতে নাকি আরও ভালো লাগে, সবাই বলে থাকে আর কি। আর এগুলো তো একেবারে ফ্রেশ, এটা তো কোনো আর বিকল্প নাই। আপনি মানে হচ্ছে ভালো তো হইতেই পারে না, তাই না? আজকে কিছু পেরে নিলাম সবজি, আর কিছু নেক্সটে আবার কিছু দেখি, আরও কিছু আছে, সেগুলি পারবো ইনশাল্লাহ, সেগুলো আমি শেয়ার করবো। নেক্সটে পারি যে কীগুলো পারবো সেগুলো শেয়ার করবো ইনশাল্লাহ। গাছে মাত্র 3টা লাউ আছে, একটা তো আজকে পেরে নিলাম, আর বাকি আরও 3টা আছে, ওইটাও পেরে নিব। এখন খাওয়া দাওয়ার সময় শুধু খাবো আর রেখে দিব ফ্রিজে, যদি না খেতে পারি।